বন্ধুরা, স্বাগতম আপনাদের আজকের এই চমকপ্রদ এবং চোখ খুলে দেওয়া ভিডিওতে। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক জায়গায় যার নাম শুনলেই শক্ত শক্ত লোকদেরও ঘাম ছুটে যায়। এই জায়গাটি হলো দুবাইয়ের মহিলা জেল। এখন বন্ধুরা, যখন আমরা জেল শব্দটি শুনি তখন আমাদের মাথায় ভেসে ওঠে অন্ধকার কুঠুরি, উঁচু প্রাচীর, কঠোর পাহারা আর লোহার বন্ধ দরজার ছবি। কিন্তু দুবাইয়ের জেলের গল্প বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একেবারেই আলাদা। আর বিশ্বাস করুন, দুবাই বাইরে থেকে যতটা সুন্দর আর ঝলমলে দেখায়, ভিতরে এর আইন ততটাই কঠোর এবং ভয়ঙ্কর। যদি আপনি ভুলবশতেও এখানকার আইন ভঙ্গ করেন, তাহলে যে শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে তা নরকের চেয়েও ভয়ানক ও তিক্ত হতে পারে। আর এই কঠিন শাস্তির মুখোমুখি শুধু পুরুষরাই নয়, অনেক মহিলাও হয়েছে। কিন্তু এই মহিলা বন্দীদের সঙ্গে জেলের ভিতরে যে আচরণ করা হয় তা শুনলেও আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তাই বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই গল্প আপনার হুঁশ উড়িয়ে দেবে। এবার আসা যাক আসল বিষয়। আপনি আর আমি দুজনেই ভালো করেই জানি যে দুনিয়ার কোনো জেলই ভালো জায়গা নয়, সেটা ভারত, বাংলাদেশ হোক বা দুবাইয়ে। জেল নামটা শুনলেই মানুষ নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কারণ একবার যদি কোনো ব্যক্তির নাম জেলের রেজিস্টারে উঠে যায়, তাহলে তার ক্যারিয়ার আর ইজ্জতের ওপর চিরকালের জন্য দাগ পড়ে যায়। এই কারণেই বুদ্ধিমান মানুষ সবসময় চেষ্টা করে যেন এমন কোনো ভুল না হয় যার কারণে তাকে জেলের মুখ দেখতে হয়। কিন্তু বন্ধুরা, যদি বিষয়টা দুবাইয়ের হয় তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যায়, কারণ এখানকার আইন এতটাই কঠোর যে ছোট্ট একটা ভুলও আপনাকে লোহার শিকলের পেছনে পৌঁছে দিতে পারে। আর আজ আমরা যে জেলের কথা বলছি সেটি হলো দুবাইয়ে অবস্থিত আল আওয়ার মহিলা জেল। এই জেলটি একটি বিশাল প্রাঙ্গণের মধ্যে নির্মিত, যার চারপাশে উঁচু সাদা দেওয়াল, আর সেই দেওয়ালের উপরে রয়েছে পাহারাদার টাওয়ার। দেখতে এই জেলটি বিশ্বের অন্যান্য দেশের জেলগুলোর থেকে কিছুটা আলাদা, কারণ এটি খোলা পরিবেশের কথা ভেবে তৈরি করা হয়েছে। জেনে অবাক হবেন, এই জেলে তালা পর্যন্ত ব্যবহার করা হয় না, যাতে মহিলা বন্দীরা নিজেদের মধ্যে অবাধে ঘুরে বেড়াতে পারে এবং সময় কাটাতে পারে। হ্যাঁ, এই কথাটি হয়তো আপনি প্রথমবার শুনছেন, কিন্তু এটি একদম সত্যি। এর পাশাপাশি এই মহিলা জেলের ঠিক পাশেই পুরুষ বন্দীদের জন্য একটি আলাদা অংশ রয়েছে। তবে দুই বিভাগের মধ্যে রয়েছে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা। মহিলাদের জন্য এখানে আলাদা একটি সেকশন তৈরি করা হয়েছে, যেখানে বন্দী নারীরা নিজেদের সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। এমনকি যদি কোনো মহিলা বন্দীর ছোট শিশু থাকে, সে তাকে নিজের সঙ্গে রাখতে পারেন। এই শিশুদের জন্য জেলের ভেতরেই একটি খেলার জায়গা রয়েছে। শুধু তাই নয়, তাদের পড়াশোনা, মানসিক স্বাস্থ্য এবং যত্নের দিকেও বিশেষ নজর দেওয়া হয়। এই জেলে মহিলা বন্দীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধাও দেওয়া হয়, যেমন কুরআন তেলাওয়াতের ক্লাস, ক্রাফট ক্লাস, এমনকি ডেন্টাল ক্লিনিংয়েরও ব্যবস্থা রয়েছে। শুনতে সবকিছু বেশ সুন্দর আর আরামদায়ক মনে হলেও আসল সত্যটা বোঝা যায় তখনই যখন আমরা এই জেলে থাকা মহিলাদের বাস্তব অভিজ্ঞতার গল্প শুনি। দুবাইয়ের এই জেলে প্রায় 400 জন মহিলা বন্দী রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই বিদেশি নারী। এরা এসেছে রাশিয়া, ইরান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মতো দেশ থেকে। সিনেমায় বা বাস্তব জীবনে আপনি হয়তো মহিলা বন্দীদের সাদা শাড়ি পরতে দেখেছেন, কিন্তু এখানে তা নয়। এই জেলের মহিলা বন্দীদের গোলাপি রঙের সালোয়ার কামিজ পরতে হয়, যা তাদের জেল ইউনিফর্ম হিসেবে ধরা হয়। এর সঙ্গে তাদের মাথা ও মুখ ঢাকার জন্য কাপড় দেওয়া হয়। আর তাদের ইউনিফর্মে লাগানো একটি বিশেষ রঙের ফিতে দেখে বোঝা যায় বন্দীর শাস্তির মেয়াদ কত দিনের। যেমন লাল ফিতে থাকলে তার মানে হলো সেই মহিলাকে 7 বছর বা তার বেশি সাজা দেওয়া হয়েছে। যদি জেলে কর্মরত মহিলা কর্মীদের কথা বলা হয়, তবে তারা সাধারণত সবুজ রঙের পোশাক পরেন। বলা হয় তারা অন্য জেল কর্মীদের তুলনায় অনেক বেশি ভদ্র ও নম্র স্বভাবের। কিন্তু বন্ধুরা, এটাই পুরো সত্য নয়। জেল থেকে মুক্তি পাওয়া অনেক মহিলা বন্দী বলেছেন, আসলে এখানকার পরিবেশ বাইরে থেকে যতটা ভালো দেখানো হয়, ভিতরে ততটা নয়। পশ্চিমা দেশগুলো থেকে আসা অনেক নারী যারা কাজের জন্য বা ঘুরতে দুবাই গিয়েছিলেন, ছোট কারণেই জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেমন এক মহিলার গল্প জানা যায়, পুলিশ তাকে গ্রেফতার করেছিল, অথচ সে নিজেও বুঝতে পারেনি তার দোষটা কী। পরে জানা যায় সে এক রেস্টুরেন্টে নিজের প্রাক্তন সঙ্গীকে গালে চুম্বু খেয়েছিল, আর এই অপরাধে তাকে 23 দিন জেলে থাকতে হয়েছে। জেল থেকে বেরিয়ে আসা সেই মহিলা জানান, সেখানে সব বন্দীদের সকাল 6:30 উঠতে হয়। রাত 10:30 ব্যারাকের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং লাইট নিভিয়ে দেওয়া হয়। এরপর কেউ একে অন্যের সঙ্গে কথা বলতে পারে না। যদি কোনো মহিলা বন্দী জোরে কথা বলেন, তাহলে মহিলা কর্মীরা সঙ্গে সঙ্গে এসে তাকে সতর্ক করে চুপ করিয়ে দেন। খাবার এবং পানীয়র ক্ষেত্রে পরিস্থিতি ততটা ভালো নয়। সকালের নাস্তা এবং দুপুর বা রাতের খাবার দুটোই খুবই নিম্নমানের। বন্ধুরা, এখানে সুবিধাগুলো দেখে কিছু মহিলা এই জেলের প্রশংসা করেন এবং বলেন এখানকার পরিবেশ খোলা মনে হয়। তারা অনুভব করেন না যেন তারা কোনো শাস্তি ভোগ করছেন।
কিন্তু অন্যদিকে অনেক মহিলা এটাকে অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হিসেবে দেখেন। এখন কে সত্যি বলছেন আর কে মিথ্যা তা বলা কঠিন। তবে একটি বিষয় নিশ্চিত, জেল পৃথিবীর যে কোনো স্থানেই হোক না কেন ভালো জায়গা কখনোই হয় না। দুবাই একটি উন্নত দেশ, কিন্তু এখানকার আইন এত কঠোর যে ছোট কোনো ভুলও আপনার জন্য বড় মূল্যবান প্রমাণিত হতে পারে। বন্ধুরা, আজকে আপনি দুবাইয়ের মহিলা জেল সম্পর্কে অনেক কিছু জানলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।